অ্যাপিয়ারি মৌব্রিজ এটি হল একটি নির্দিষ্ট স্থান যেখানে মৌমাছি পালন করা হয়। এটি সাধারণত মৌচাক, মৌমাছির উপনিবেশ এবং মৌমাছি পালনের সাথে সম্পর্কিত। অ্যাপিকালচার মৌমাছি পালন। অ্যাপিস মেলাফোরা এপিস ফেলিফেরা মৌমাছির বৈজ্ঞানিক নাম। অ্যাডাল্টারেটেড হানি ভেজাল মধু। আফটার সোয়ার্ম পরবর্তী ঝাঁক। ব্যাসেলস লার্ভা ব্যাসিলাস লার্ভি রোগের জীবাণু হল একটি ব্যাকটেরিয়া যা মৌমাছির একটি মারাত্মক রোগ আমেরিকান ফাউল ব্রুড সৃষ্টি করে। এটি মধু এবং মৌমাছি পালনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই রোগ মৌমাছির প্রজনন এবং উপনিবেশ ধ্বংস করতে পারে। বি ব্লোয়ার মৌমাছি উড়ানোর যন্ত্র। বি ব্রেড মৌ রুটি প্রধানত মৌমাছিদের জন্য তৈরি এবং তাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মৌমাছিদের প্রজনন, শক্তি সরবরাহ এবং লার্ভা লালনপালনে ব্যবহৃত হয়। বি ব্রাশ মৌমাছি সরানোর ব্রাশ। বি এসকেপ মৌমাছি পালানোর যন্ত্র। বি এভ মৌচাক। বি মেটামরফোসিস মৌমাছির বিবর্তন। মৌমাছির বিবর্তন বলতে বোঝানো হয় মৌমাছি পূর্ণাঙ্গ অবস্থায় পৌঁছানোর জন্য যে 3টি ধাপ অতিক্রম করে। এটি একটি জৈবিক প্রক্রিয়া যা তাদের জীবনের শুরু থেকে পূর্ণাঙ্গ মৌমাছি হওয়ার জন্য গুরুত্বপূর্ণ। এই বিবর্তনকে 3টি ধাপে ভাগ করা হয়েছে: ডিম, এগ, লার্ভা এবং পিউপা, থুপা। বি স্পেস মৌমাছির স্থান। বেস ওয়াক্স মৌমাছির মোম। বি ট্রি মৌমাছি থাকার গাছ। বি ভেল একটি সুরক্ষামূলক জাল বা নেট যা মৌমাছি পালনকারীরা তাদের মাথা এবং ঘাটকে মৌমাছির হুল থেকে রক্ষা করার জন্য ব্যবহার করেন। বি ভেনাম মৌমাছির বিষ। বোর্ডম্যান ফিডার বোর্ডম্যান ফিডার হল একটি যন্ত্র যা মৌমাছি পালনকারীরা মধু বা মৌমাছিদের জন্য খাদ্য বা পানি সরবরাহ করতে ব্যবহার করেন। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি মৌচাকের প্রবেশপথে ফিট হয়, ফলে মৌমাছিরা সহজেই খাদ্য গ্রহণ করতে পারে এবং মৌচাক খুলতে হয় না। বাটাম বোর্ড মৌচাকের তল বোর্ড। প্রেসকাম সংযোগকারী মৌচাক হল একটি অতিরিক্ত মৌচাক যা মৌমাছিরা 2টি কাঠামো বা ফ্রেমকে সংযুক্ত করতে তৈরি করে। এটি তাদের প্রাকৃতিক আচরণের অংশ এবং মৌচাকের স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করে। ব্রড মৌমাছির প্রজনন। ব্রড চ্যাম্বার মৌমাছির প্রজনন কক্ষ। ক্যাট ব্রড মোড়ক দেয়া প্রজনন বলতে বোঝানো হয় মৌমাছির প্রজননের একটি পর্যায় যেখানে লার্ভা পিউপা হিসেবে পরিবর্তিত হওয়ার জন্য প্রস্তুত হয়। এই পর্যায়ে মৌমাছিরা প্রজনন কোষ বা চেম্বারের উপরে একটি মোড়ক বা ঢাকনা দেয়। ক্যাপিং মেল্টার ক্যাপিং মেল্টার মোড়ক গলানোর যন্ত্র হল একটি যন্ত্র যা মধু নিষ্কাশনের সময় মোমের মোড়ক ক্যাপিংস গলানোর জন্য ব্যবহৃত হয়। মধুর কোষগুলি খোলার সময় মোড়ক হিসেবে থাকা মোম জমা হয়, যা এই যন্ত্র দিয়ে গলানো হয় এবং পুনর্ব্যবহারযোগ্য মোমে রূপান্তরিত হয়। ক্যাপিংস মধু ভর্তি কোষের মোড়ক। ক্যাস্টস মৌমাছি শ্রেণী। সেল মৌচাকের কোষ। সেল বার মৌমাছির কোষের বার হল একটি সরঞ্জাম বা কাঠামো যা মৌমাছি পালনের সময় রানী মৌমাছির কোষ তৈরির জন্য ব্যবহৃত হয়। এটি সাধারণত রানীর কোষগুলো ধরে রাখার জন্য এবং প্রজনন কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত হয়। সেল কাপ একটি ছোট আকৃতির কাপ বা পাত্র যা মৌমাছি পালনকারীরা রানী মৌমাছি উৎপাদনের জন্য ব্যবহার করেন। শেলফ ব্রড ঠান্ডা হয়ে মৃত মৌমাছির প্রজনন হল একটি সমস্যা যেখানে মৌমাছির লার্ভা বা প্রজনন পর্যায়ে থাকা কোষ ঠান্ডা আবহাওয়া বা অপর্যাপ্ত উষ্ণতা পাওয়ার কারণে মারা যায়। এটি সাধারণত মৌমাছি উপনিবেশের তাপমাত্রার ভারসাম্য না থাকলে ঘটে এবং মৌমাছি পালনে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। চাঙ্কানি টুকরো মধু। ক্লাস্টার মৌমাছির গুচ্ছ। কলোনি মৌমাছির উপনিবেশ। খাম মৌচাক। খাম ফাউন্ডেশন মৌচাকের ভিত্তি। খামহানি
মৌচাকের মধু। ক্রিমড হানি, ক্রিম করা মধু। ক্রেম্পওয়ার্ড ফাউন্ডেশন। তারযুক্ত মৌচাকের ভিত্তি হল একটি ধরনের মৌচাকের বেশ বা ভিত্তি যা মোম দিয়ে তৈরি এবং এতে মজবুত তার জুড়ে দেওয়া থাকে। এই তার মৌচাককে শক্তিশালী এবং স্থিতিশীল রাখে যাতে মৌমাছিরা সহজে মৌচাক তৈরি করতে পারে এবং এটি ভাঙতে না পারে। ক্রস পলিনেশন এটি এমন একটি প্রক্রিয়া যেখানে একটি ফুলের পরাগ অন্য ফুলে স্থানান্তরিত হয়, সাধারণত মৌমাছি, প্রজাপতি বা বাতাসের সাহায্যে। পরাগায়ন। ক্রাস্টালাইজেশন। স্ফটিকীকরণ হল একটি প্রক্রিয়া যার মাধ্যমে মধু বা অন্য কোনো তরল কঠিন এবং স্ফটিকযুক্ত রূপে পরিণত হয়। কাকাম হানি, কাটা মৌচাকের মধু। ডেক্সট্রোজ। এটি একটি প্রাকৃতিক শর্করা যা মধুর একটি প্রধান উপাদান। মধুর স্বাদ, গুণমান এবং শক্তি সরবরাহের ক্ষেত্রে ডেক্সট্রোজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিভিশন বোর্ড ফিডার। বিভাজন বোর্ড ফিডার হল একটি বিশেষ ফিডার যা মৌমাছি পালনকারীরা মৌচাকের ভেতরে বসিয়ে মৌমাছিদের খাবার, পানি সরবরাহ করতে ব্যবহার করেন। ডাবল স্ক্রিন। ডাবল পর্দা হল মৌমাছি পালনে ব্যবহৃত একটি বিশেষ সরঞ্জাম যা মৌচাকের ভেতরে দুটি পর্দার কাঠামো তৈরি করে। এটি মৌচাকের বিভিন্ন অংশকে আলাদা করতে, মৌমাছিদের নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ রাখতে অথবা উপনিবেশ পরিচালনার জন্য ব্যবহার করা হয়। ড্রন কামস। তৈরি মৌচাক হল মৌমাছিদের তৈরি মোমের মৌচাক যেখানে কোষগুলো পুরোপুরি তৈরি থাকে। মৌমাছিরা এই কোষগুলোতে মধু, পরাগ বা ডিম রাখতে পারে এবং তা সঙ্গে সঙ্গে ব্যবহার করতে পারে। এটি মৌমাছিদের কাজ সহজ করে। ড্রাফটিং অফ বিস। মৌমাছির বিচরণ। ড্রন, পুরুষ মৌমাছি। ড্রন কাম, পুরুষ মৌমাছির মৌচাক। ড্রন লেয়ার, পুরুষ মৌমাছির স্তর। ডোয়ানওয়াইং, হ্রাস বা কমে যাওয়া। ড্যাসেন্টারি। মধু গ্লোসারিতে ডায়রিয়া, ড্যাসেন্টারি বলতে বোঝানো হয় মৌমাছিদের একটি সমস্যা যেখানে তাদের শরীরে অতিরিক্ত মল জমা হয় যা তারা সঠিকভাবে ত্যাগ করতে পারে না। এটি সাধারণত শীতকালীন সময়ে বা খারাপ আবহাওয়ায় ঘটে যখন মৌমাছিরা মৌচাক ছেড়ে বাইরে যেতে পারে না। ইউরোপিয়ান ফোবার্ড, ইউরোপীয় ফাউলব্রুড রোগ। এক্সট্র্যাক্টেড হানি, নিষ্কাশিত মধু। ফার্মেন্টেশন। মধুতে গাজন প্রক্রিয়া তখন হয় যখন মধুর চিনি খামিরের ইস্ট মাধ্যমে ভেঙে অ্যালকোহল আর কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এই প্রক্রিয়া ঘটে মধুর আর্দ্রতা বেশি হলে। আর্দ্রতা বেশি হলে খামির সহজে বেড়ে ওঠে। এ কারণে মধু সংরক্ষণ করার সময় তার আর্দ্রতা 1.8 এর নিচে রাখা হয় এবং বাজুরোধী পাত্রে রাখা হয়। এতে মধুর গুণ ও স্বাদ ঠিক থাকে। ফার্টাইল কুইন, উর্বর রানী মৌমাছি। ফিল্ড বেস, মাঠের মৌমাছি। ফলোয়ার বোর্ড, অনুসরণকারী বোর্ড। ফ্রেম, মৌচাক ধরে রাখার কাঠামো। ফিউমারব, হুমিডিলবি ওষুধ। ফিল্ম বোর্ড, ধোঁয়ার বোর্ড। গ্লাকাস, গ্লুকোজ একটি শর্করা। ক্রাফটিং, মধুর ক্ষেত্রে কলম করা। ক্রাফটিং বলতে বোঝায় একটি পদ্ধতি যেখানে মধু উৎপাদনের জন্য নির্বাচিত রানী মৌমাছির ডিম বা লার্ভা অন্য মৌচাক বা কৃত্রিম চাকে স্থানান্তরিত করা হয়। এই প্রক্রিয়ায় নির্দিষ্ট বৈশিষ্ট্যযুক্ত রানী মৌমাছি তৈরি করতে সাহায্য করা হয় যা উৎপাদন বাড়ায় এবং মৌমাছি পরিবারকে শক্তিশালী করে। ক্রাফটিং টুল, কলম করার যন্ত্র। গ্র্যানুলেশন, স্ফটিকীকরণ। স্ফটিকীকরণ হল এমন একটি প্রক্রিয়া যেখানে তরল পদার্থ থেকে একটি কঠিন পদার্থ স্ফটিক আকারে গঠিত হয়। মধুর ক্ষেত্রে স্ফটিকীকরণ ঘটে যখন মধুর মধ্যে থাকা ডেক্সট্রোজ বা শর্করা স্ফটিক আকারে রূপান্তরিত হয়। হাইভ, মৌচাক। হাইভবাড়ি, মৌচাকের কাঠামো। হাইভ স্ট্যান্ড, মৌচাক রাখার স্ট্যান্ড। হাইভ টুল, মৌচাক ব্যবস্থাপনার সরঞ্জাম। হানি, মধু আনিরেও। মিষ্টি তরল, গাছের ক্ষরণ। হানি এক্সট্র্যাক্টর, মধু নিষ্কাশনের যন্ত্র। হানি ফ্লাও, মধু প্রবাহ।
হানি গেট, মধু প্রবাহের দরজা, হানি হাউস, মধু প্রক্রিয়াকরণ ঘর। হানি পাম্প, মধু পাম্প। হানি স্টামাচ, মৌমাছির মধু পেট। হানি সাম্প, মধু ছাঁকনি। ইনার কাভার, অভ্যন্তরীণ ঢাকনা। ইনস্ট্রুমেন্টাল ইনসেমিনেশন, যান্ত্রিক নিষিক্তকরণ হল মৌমাছি প্রজননের একটি নিয়ন্ত্রিত পদ্ধতি। এই পদ্ধতিতে রানী মৌমাছিকে প্রাকৃতিকভাবে পুরুষ মৌমাছির সঙ্গে মিলনের পরিবর্তে কৃত্রিম উপায়ে নিষিক্ত করা হয়, ইনভার্টেস। মধুর ক্ষেত্রে ইনভার্টেস একটি বিশেষ এনজাইম যা মৌমাছির শরীরে পাওয়া যায়। এই এনজাইমটি মধু তৈরির সময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লার্ভা, লার্ভা মৌমাছির বাচ্চা। লেইং ওয়ার্কার, ডিম পাড়া শ্রমিক মৌমাছি। লেভুলোস, লেভুলোস হল একটি প্রাকৃতিক শর্করা যা ফ্রুক্টোজ নামে অধিক পরিচিত। এটি মধুর প্রধান উপাদানগুলোর একটি এবং মধুর মিষ্টতা ও স্বাদ তৈরি করে। মেডিং ফ্লাইট, প্রজনন ফ্লাইট। মেড, মধুর মদ। মধুর মদ মেড হল একটি পানীয় যা মধু, পানি এবং খামির ইস্ট মিশিয়ে তৈরি করা হয়। এটি এক ধরনের প্রাচীন মদ যা হাজার বছর ধরে বিভিন্ন সভ্যতায় জনপ্রিয় ছিল। খামির মধুর শর্করাকে অ্যালকোহলে রূপান্তরিত করে, যা এই পানীয়ের অ্যালকোহলিক বৈশিষ্ট্য তৈরি করে। মিগ্রেটরি বিকিপিং, ভ্রমণকারী মৌমাছি পালন। নেকটার, ফুলের মধু। নেকটারিস, ফুলের মধু ক্ষরণস্থল। নসেমা, নোসেমা হল মৌমাছিদের একটি সাধারণ কিন্তু গুরুতর রোগ। এটি একটি ফাঙ্গাস দ্বারা সৃষ্ট যা মৌমাছিদের অন্ত্র সংক্রমিত করে। নোসেমা রোগ মৌমাছিদের পুষ্টি শোষণ ক্ষমতা কমিয়ে দেয় এবং তাদের জীবনকাল সংক্ষিপ্ত করে। সংক্রমিত মৌমাছিরা প্রায়ই অস্বাভাবিক আচরণ করে, যেমন দ্রুত মারা যাওয়া বা মৌচাক থেকে দূরে সরে যাওয়া। এই রোগ প্রতিরোধের জন্য মৌচাক সবসময় পরিষ্কার রাখা এবং সংক্রমিত মৌমাছিদের আলাদা করা জরুরি। এছাড়া কিছু নির্দিষ্ট ওষুধ ব্যবহার করে সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব। নাকলেস, ক্ষুদ্র মৌচাক। নার্স বেজ, মধুর ক্ষেত্রে যত্নকারী মৌমাছি হল ছোট বয়সী মৌমাছি যারা নবজাতক মৌমাছির লার্ভা যত্ন নেয়। তারা লার্ভাকে রাজকীয় জেলি এবং পুষ্টিকর খাদ্য প্রদান করে যাতে লার্ভা সুষ্ঠুভাবে বড় হয়। এছাড়া তারা মৌচাক পরিষ্কার রাখে। যত্নকারী মৌমাছিরা নতুন প্রজন্মের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবজারভেশন হাইভ, পর্যবেক্ষণ মৌচাক। এটি একটি বিশেষ ধরনের মৌচাক যেখানে কাঁচ বা স্বচ্ছ উপাদান ব্যবহৃত হয়। এটি গবেষণা এবং শিক্ষার উদ্দেশ্যে ব্যবহৃত হয় যাতে মৌমাছির আচরণ ও কার্যকলাপ সহজে পর্যবেক্ষণ করা যায়। অ্যাপিয়ারি, দূরবর্তী মৌচাক একটি মৌমাছি পালন ক্ষেত্র যা মৌমাছি পালকের বাড়ি বা প্রধান মৌচাক থেকে দূরে অবস্থিত। এটি সাধারণত বিভিন্ন স্থানে মধু সংগ্রহের জন্য স্থাপন করা হয়। প্যাকেজ বেস, প্যাকেট করা মৌমাছি। এটি একটি নির্দিষ্ট পরিমাণ মৌমাছি সাধারণত একটি ছোট বাক্সে প্যাকেট করে বিক্রি করা হয়। এতে রানী মৌমাছি এবং কর্মী মৌমাছি থাকে যা নতুন মৌচাক স্থাপনের জন্য ব্যবহৃত হয়। প্যারালাইসিস, পক্ষাঘাত একটি রোগ যা মৌমাছিদের আক্রমণ করে এবং তাদের শরীরের নড়াচড়া করার ক্ষমতা কমিয়ে দেয়। এই রোগটি ভাইরাস বা অন্য কোন সংক্রমণের কারণে হতে পারে। পার্থেনোজেনেসিস, অপরিণত ডিম থেকে প্রজনন। মধুর ক্ষেত্রে অপরিণত ডিম থেকে প্রজনন পার্থেনোজেনেসিস হল একটি বিশেষ প্রজনন প্রক্রিয়া যেখানে মৌমাছির অপরিণত বা নিষিক্ত না হওয়া ডিম থেকে নতুন মৌমাছি জন্ম নিতে পারে। এটি সাধারণত রানী মৌমাছির ডিম থেকে ঘটে এবং শুধুমাত্র পুরুষ মৌমাছি ড্রোন জন্মায়। এই প্রক্রিয়া মৌমাছির প্রজনন ও মৌচাকের জনসংখ্যা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থরাইডোফ্লোরোবেনজেন, পিডিবি, প্যারাডাইক্লোরবেনজিন। থ্যাপিং, রানীর শব্দ। ফ্লাইট, ছোট ফ্লাইট হল একটি সাধারণ আচরণ যা তরুণ মৌমাছিরা পালন করে। এটি মৌমাছির প্রথমবার উড়ার সময় ঘটে যখন তারা তাদের মৌচাকের চারপাশে ছোট পরিসরে উড়ে পরিচিতি লাভ করে।
এই ফ্লাইটের মাধ্যমে মৌমাছিরা তাদের বাসা চিহ্নিত করতে শেখে এবং আশেপাশের পরিবেশ সম্পর্কে ধারণা পায়। ফওয়ান পরাগ ফওয়ান হল ফুলের পুরুষ প্রজনন কোষ, যা মৌমাছিদের জন্য একটি গুরুত্বপূর্ণ খাদ্য ও পুষ্টির উৎস। মৌমাছিরা ফুল থেকে পরাগ সংগ্রহ করে এবং তাদের পায়ে বা শরীরে বহন করে মৌচাকে নিয়ে আসে। ফওয়ান ব্যাস্কেট পরাগ বহন করার ঝুড়ি। ফওয়ান প্যারিস পরাগের মিশ্রণ। ফওয়ান সাবস্টিটিউট পরাগের বিকল্প। ফওয়ান সাপ্লিমেন্ট পরাগের সম্পূরক। ফওয়ান ট্র্যাপ পরাগ সংগ্রহের যন্ত্র। ফওয়ানেশন পরাগায়ন। ফওয়ানেশন পরাগায়ন। ফওয়ানেটর পরাগায়নকারী। প্রাইম সোয়ার্ম প্রাথমিক মৌমাছি ঝাঁক। প্রাবাসিস মৌমাছির মুখের অংশ। প্রাপলস মৌমাছির আঠালো পদার্থ। মৌমাছির আঠালো পদার্থ প্রপোলিস হল এক ধরনের প্রাকৃতিক উপাদান যা মৌমাছিরা গাছের কুঁড়ি, রজন এবং অন্যান্য উদ্ভিজ্জ পদার্থ থেকে সংগ্রহ করে তৈরি করে। এটি তাদের মৌচাক মেরামত, ফাঁক বন্ধ করা এবং মৌচাককে রোগজীবাণু থেকে সুরক্ষিত রাখতে ব্যবহৃত হয়। থোপা পিউপা ফুপা হল মৌমাছির জীবনের তৃতীয় বিকাশ ধাপ। এই পর্যায়ে মৌমাছি সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়, তার পাখা, পা এবং অন্যান্য বৈশিষ্ট্য বিকাশ লাভ করে। কোয়েন রানী মৌমাছি। কুইন কেজ রানীর খাঁচা। কুইন কেজ ক্যানি এটি নরম মিষ্টি খাবার যা রানীর খাঁচায় রাখা হয়। রানী এই খাবার ধীরে ধীরে খায় এবং এটি তাকে খাঁচা থেকে বের হতে সাহায্য করে। কুইন সেল রানীর কোষ। কুইন সেল এটি মৌচাকের একটি বিশেষ বড কোষ যেখানে রানী মৌমাছি জন্মায়। কুইন ক্লিপিং রানীর ডান কেটে রাখা। এটি একটি প্রক্রিয়া যেখানে রানীর ডানার কিছু অংশ কেটে রাখা হয় যাতে সে উড়ে যেতে না পারে। এটি সাধারণত মৌমাছি পালকরা করেন। কুইন কাপ রানীর কাপে কোষ। এটি কাপের মতো একটি ছোট কোষ যেখানে রানীর জন্মের জন্য ডিম পাড়া হয়। কুইন এক্সক্লুডার রানীকে বাধা দেওয়ার যন্ত্র। এটি একটি জাল যা কর্মী মৌমাছিদের যেতে দেয় কিন্তু রানীকে নির্দিষ্ট জায়গায় আটকে রাখে। কুইন সাবস্ট্যান্স রানীর ফেরোমোন পদার্থ। এটি রানী মৌমাছি থেকে বের হওয়া একটি গন্ধ পদার্থ যা অন্যান্য মৌমাছির সঙ্গে যোগাযোগে সাহায্য করে এবং তাদের কাজ ঠিক রাখে। র্যাবেট কাঠামোতে কোণ হল কাঠের তৈরি মৌচাকের ফ্রেম বা কাঠামোর একটি বিশেষ খাঁজকাটা অংশ। এই খাঁজটি মূলত ফ্রেমগুলোকে সঠিকভাবে বসাতে এবং একসঙ্গে মজবুতভাবে জুড়ে রাখতে ব্যবহৃত হয়। এটি মৌচাক নির্মাণে কাঠামো স্থায়িত্ব বজায় রাখতে সহায়ক। রেন্ডারিং ওয়াক্স মোম গলানো। রেন্ডারিং ওয়াক্স হল একটি প্রক্রিয়া যেখানে মৌমাছির মৌচাক বা পুরনো ফ্রেম থেকে সংগ্রহ করা মোমকে গরম করে শুদ্ধ করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে মোম থেকে সমস্ত অমেধ্য পদার্থ দূর করা হয় এবং এটি পরিষ্কার, ব্যবহারযোগ্য মোমে রূপান্তরিত হয়। রেসমেথ্রিন সব 1382 রেসমেথ্রিন একটি কীটনাশক। রবিং মধু চুরি। রবিং হল একটি পরিস্থিতি যেখানে এক মৌচাকের মৌমাছিরা অন্য মৌচাক থেকে মধু চুরি করে। এটি সাধারণত ঘটে যখন খাদ্য সংকট থাকে বা মৌচাক দুর্বল অবস্থায় থাকে। রয়্যাল জেলি রানীর খাদ্য। স্যাকপ্রয়েড মৌমাছির ভাইরাল রোগ। স্কারপিস অনুসন্ধানকারী মৌমাছি। স্কারপিস হল মৌমাছিদের বিশেষ একটি দল যারা মৌচাকের জন্য নতুন খাদ্যের উৎস বা নতুন আবাসস্থল খোঁজার দায়িত্ব পালন করে। সিল ব্রড সিল করা প্রজনন হল মৌমাছির জীবনের একটি নির্দিষ্ট ধাপ যেখানে লার্ভা বা প্রজনন কোষ সিল বা বন্ধ অবস্থায় থাকে। এই পর্যায়ে লার্ভা তার কোষের ভেতরে পিউপা পুপা ধাপে রূপান্তরিত হয় এবং ধীরে ধীরে পূর্ণ মৌমাছিতে রূপ নেয়। সেলফ পলিনেশন স্বপরাগায়ন। স্ক্যাপ খড়ের মৌচাক। স্কেপ হল এক ধরনের প্রাচীন মৌচাক যা সাধারণত খড় বা বাঁশ দিয়ে তৈরি করা হয়। এটি মধু সংগ্রহ এবং মৌমাছি রাখার জন্য ব্যবহৃত হতো। স্লামগাম মোম গলানোর অবশিষ্টাংশ। স্লামগাম মোম গলানোর পরে তৈরি হয়।
এতে থাকে মৌচাকের ময়লা, থাকে মৃত মৌমাছি, থাকে পোকামাকড়ের অংশ, থাকে অন্যান্য অমেধ্য উপাদান। এটি মূলত বর্জ্য, স্মোকার, ধোঁয়া তৈরি যন্ত্র, সোলার ওয়াক্স মেল্টার, সূর্যের দ্বারা মোম গড়ানোর যন্ত্র। স্পার্ম্যাথেকা, রানীর শুক্র সংরক্ষণ অঙ্গ। স্পার্ম্যাথেকা হল মৌমাছির রানীর শরীরের একটি বিশেষ অঙ্গ। এটি রানী মৌমাছি জৈব প্রজননের জন্য পুরুষ মৌমাছি থেকে প্রাপ্ত শুক্রাণু, স্পার্ম, সংরক্ষণ করতে ব্যবহার করে। রানী তার জীবনের একমাত্র প্রজনন উড়ানের সময় শুক্রাণু সংগ্রহ করে এবং পরবর্তী জীবনে ডিম নিষিক্ত করার জন্য এই অঙ্গ থেকে শুক্রাণু ব্যবহার করে। এটি মৌমাছির প্রজনন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। স্পর এম্বেডার, তার স্থাপন করার যন্ত্র। স্টেং, মৌমাছির হুল। স্ট্রেপ্টোকাকাস প্লুটন, স্ট্রেপ্টোকাস প্লুটন হল একটি ব্যাকটেরিয়া যা মৌমাছিদের ইউরোপীয় ফাউল ব্রুড রোগ সৃষ্টি করে। এটি সাধারণত লার্ভা পর্যায়ে মৌমাছিদের আক্রমণ করে এবং তাদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত করে। এই রোগটি মৌচাকের স্বাস্থ্য এবং উৎপাদনশীলতার জন্য বিপজ্জনক। স্যাক্রোজ, এটি একটি প্রাকৃতিক শর্করা যা নেকটারে, ফুলের মধু, থাকে। মৌমাছিরা নেকটার সংগ্রহ করার সময় সুক্রোজ সংগ্রহ করে এবং এটি মৌচাকে নিয়ে যায়। পরে মৌমাছি সুক্রোজকে মধুতে রূপান্তরিত করে। সুপার, অতিরিক্ত মৌচাক। সুপারস্টার, এটি একটি প্রক্রিয়া যেখানে মৌমাছির পরিবার পুরনো বা অসুস্থ রানী মৌমাছিকে একটি নতুন রানী দিয়ে প্রতিস্থাপন করে। সারপ্লাস হানি, অতিরিক্ত মধু। সোয়ার্ম, মৌমাছির ঝাঁক। সোয়ার্মিং, মৌমাছির ঝাঁক সৃষ্টি, সোয়ার্ম ক্যাচার। এটি একটি বিশেষ ধরনের সরঞ্জাম যা মৌমাছিদের আকর্ষণ করতে এবং একটি নতুন মৌচাক তৈরি করতে ব্যবহৃত হয়। সোয়ার্ম সেলস, যখন নতুন রানী জন্মায় তখন পুরনো রানী কিছু কর্মী মৌমাছি নিয়ে মৌচাক ছেড়ে চলে যায় এবং নতুন জায়গায় ঝাঁক তৈরি করে। এই প্রক্রিয়াটি স্বাভাবিক প্রজনন ব্যবস্থা এবং নতুন মৌচাক তৈরির জন্য গুরুত্বপূর্ণ। থেরামেসিন, এটি একটি অ্যান্টিবায়োটিক যা মৌমাছির কিছু রোগ, যেমন ইউরোপীয় ফাউল ব্রুড, ইউরোপিয়ান ফোব্রয়েড, প্রতিরোধ এবং চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। টেস্টেড কুইন, পরীক্ষিত রানী মৌমাছি। থেন সুপার ফাউন্ডেশন, পাতলা মৌচাকের ভিত্তি। ট্রান্সফারিং, স্থানান্তর। ট্রাভেল স্টেইন, এটি মধুর পাত্র বা মৌচাকের ফ্রেমে থাকা দাগ যা সাধারণত মৌচাক থেকে মধু পরিবহনের সময় তৈরি হয়। সুপার, এটি মৌচাকের কাঠামোর একটি বিশেষ অংশ যা মধু সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। এটি মৌচাকের ওপরের স্তরে থাকে। আনক্যাপিং নাইফ, মোড়ক খোলার ছুরি, এটি একটি সরঞ্জাম যা মৌচাকের মধু সংরক্ষণের জন্য সিল করা অংশগুলো খুলতে ব্যবহৃত হয়। উইনারিং, এটি একটি প্রক্রিয়া যেখানে দুটি মৌচাককে একত্রিত করা হয় যাতে তারা একসঙ্গে কাজ করতে পারে। ভেনামোলজি, এটি একটি শারীরিক প্রতিক্রিয়া যা মৌমাছির হুলের বিষের কারণে হয়। এটি সাধারণত চুলকানি, ফুলে যাওয়া বা শ্বাসকষ্ট সৃষ্টি করতে পারে। ভেনাম হাইপারসেনসিটিভিটি, এটি একটি গুরুতর শারীরিক প্রতিক্রিয়া যা মৌমাছির বিষের প্রতি অতিরিক্ত সংবেদনশীলতার কারণে হয়। এটি জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। ভার্জিন কুইন, এটি একটি রানী মৌমাছি যা এখনও প্রজনন উড়ান সম্পন্ন করেনি বা ডিম পাড়া শুরু করেনি। ওয়াক্স গ্ল্যান্ডস, এটি শ্রমিক মৌমাছির শরীরের একটি অংশ যা মোম উৎপাদন করে। শ্রমিক মৌমাছি মোম ব্যবহার করে মৌচাক তৈরি করে। ওয়াক্সমথ, টি একটি পোকা যা মৌমাছির মৌচাক আক্রমণ করে এবং মধু ও মৌচাকের ক্ষতি করে। ওলের ক্লাস্টার, এটি মৌমাছিদের একটি দল যা শীতকালে একত্রিত হয়ে গরম থাকে। তারা একে অপরকে ঘিরে শীত থেকে রক্ষা পায়। ওয়ার্কার বি, এটি মৌমাছির সমাজের কর্মী সদস্য যারা মধু সংগ্রহ, মৌচাক তৈরি এবং রানীকে সেবা দেয়। ওয়ার্কার কাম, এটি মৌচাকের একটি অংশ যা বিশেষভাবে শ্রমিক মৌমাছিদের জন্য তৈরি হয়। এখানে তারা কাজ করে এবং নিজেদের জন্য সংরক্ষণ করে।